আমরা এই কোরআন শিক্ষা কার্যক্রমের জন্য এত পরিশ্রম করছি কেন? এই যে 3 দিন পারা হলো আমার, এই 3 দিন যদি আমি 3টা প্রোগ্রাম করতাম, আমি তো দিনে 4টা 5টা করে মসজিদে যাচ্ছি। তো দিনে যদি 4টা 5টা করে প্রোগ্রাম করা হতো, তো 4টা 5টা প্রোগ্রামে কত টাকা আসতো, কত টাকা হাদিয়া পাওয়া যেত তার হিসাব নাই, তাই না? তো উল্টা টাকা অর্জন না করতে গিয়ে নিজের টাকা পয়সা ব্যয় করে বাংলাদেশের আনাচে কানাচে, আপনাদের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এভাবে কষ্ট করে ঘুরছি। আসলে তার পিছনে উদ্দেশ্যটা কি, কারণটা কি, কেন এভাবে ঘুরছি? শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আল জামিয়া আস-সালাফিয়া প্রতিষ্ঠা করেছেন বাংলার মাটিতে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বাংলার মাটিতে একমাত্র প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন দেশের শিক্ষকরা দার্স প্রদান করেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের যে শিক্ষক ট্রেনিং নিয়ে এসেছেন উনিও ওনাদের কাছ থেকেই শিখে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো এত চেষ্টা প্রচেষ্টা, এত টাকা পয়সা ব্যয় হচ্ছে শুধুমাত্র কোরআন শিক্ষার পিছনে। কোরআন শিক্ষাটা এমন কি জিনিস, এমন কি জিনিসের উত্তর যদি দিতে চায় তো কয়েকটা কথা আসবে। প্রথম কথা, যে আপনি যে মুসলমান তার প্রমাণটা কি? কেউ যদি জিজ্ঞাসা করে তুমি মুসলমান, তুমি প্রমাণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, তুমি প্রমাণ করো, তো আপনি কি দিয়ে প্রমাণ করবেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল আর আপনি মুহাম্মাদের অনুসারী? কি দিয়ে প্রমাণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে কি প্রমাণ হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল? কোনোদিনই প্রমাণ হবে না। যেটা দিয়ে প্রমাণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, সেটা হচ্ছে কোরআন মাজিদ। যেটা দিয়ে প্রমাণ হবে যে আপনি মুসলমান, সেটা হচ্ছে কোরআন মাজিদ। তো কোরআন মাজিদ যদি আপনার মাঝে থেকে বিলীন হয়ে যায়, তো কি বিলীন হয়ে গেল? মুসলমানিত্বটাই বিলীন হয়ে গেল। নাম কা ওয়াস্তে আপনি তখন মুসলমান, আপনার কাছে কোনো দলিল আদিল্লা নাই, কোনো গ্যারেন্টি নাই। যার ইচ্ছা সে আপনাকে 2 থাপ্পড় মেরে যাবে, যার ইচ্ছা সে আপনাকে পা দিয়ে কুচলায় চলে যাবে। যে অবস্থা এখন আমাদের পুরো পৃথিবীতে, কেউ আপনাকে মূল্যায়ন করে না, কেউ আপনাকে দাম দেয় না। এখন তো আপনি বলবেন কই, কোরআন মাজিদ তো আমাদের সবার ঘরে আছে। আপনি তো ভুল বললেন। তো কোরআন মাজিদ কি ঘরে থাকলে উপকার করতে পারবে? ঘরে থাকলে উপকার করে তো দূরের কথা, কোরআন মাজিদ দিয়ে যদি দুর্গ নির্মাণ করেন আর কোরআন মাজিদের ওই দুর্গের ভেতরে ঢুকে যান, তবু ওই কোরআন মাজিদ আপনার বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কখন উপকার করবে? যখন কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করবেন, তখন ওই একটা আয়াত আপনার উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সব কিছু দিয়ে রেখেছেন আপনার দুনিয়াবী জীবনের যে কোনো বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসার উপায়, আপনার রুটি রুজিতে বরকতের উপায়, আপনার কবরে মারা গেলে কবরের আযাব থেকে বাঁচার উপায়, কিয়ামতের দিনের ভয়াবহ সময়ে আশ্রয় পাওয়ার উপায়, আপনার দাড়ি পাল্লায় ওজন হওয়ার পর আপনাকে কোরআন মাজিদ জাহান্নামে যাওয়া থেকে বাধা প্রদান করবে, কোরআন মাজিদ আপনাকে জাহান্নামে যেতে দিবে না। এগুলি সব বৈশিষ্ট্য, সব ক্ষমতা, সব সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কার ভিতরে দিয়ে রেখেছেন? কোরআন মাজিদের মাঝে দিয়ে রেখেছেন। কোরআন মাজিদের একটা সূরা পড়লেই, একটা সূরা আছে যেটা পড়লেই বিপদ থেকে বাঁচা যায়। তো এখন আমার তো সূরা ফাতিহা মুখস্থ আছে, নাস ফালাক ইখলাস মুখস্থ আছে, সবারই তো মুখস্থ আছে, কিন্তু আমরা তো এটাকে কিভাবে কাজে লাগাবো তা আর জানি না। সূরা ফাতিহা মুখস্থ নাই এমন কেউ আছে? নাই মনে হয়। কেউ আছে নাকি সূরা ফাতিহা মুখস্থ নাই? আছে? আপনার মুখস্থ নাই? মুখস্থ আছে, এমন যে নাই কার, এমন কেউ আছে নাকি? সবারই মুখস্থ আছে সূরা ফাতিহা। কিন্তু সূরা ফাতিহা কয়টা কাজ করতে পারে এই কথা কে বলতে পারবে? বলেন দেখি, কোন একটা কাজ বলেন যে সূরা ফাতিহা এই কাজটা করতে পারে। সূরা ফাতিহা কাজ করতে পারে, নাস কাজ করতে পারে, ফালাক কাজ করতে পারে, সূরা ইখলাস কাজ করতে পারে, আয়াতুল কুরসি কাজ করতে পারে। তাহলে কয়টা সূরার কাজ জানেন? আপনি যে কোরআন মাজিদ মুখস্থ করে রেখেছেন, সূরা ফাতিহা যে 5 ওয়াক্ত সালাতের তেলাওয়াত করেন, তা আপনি তো এটাই জানেন না সূরা ফাতিহা আসলে কি কাজ করতে পারে। বুঝতে পারেননি আমার কথা? আমি আপনি মনে করেছি কোরআন মাজিদ মনে হয় মুসলমানদের ধর্মগ্রন্থ। আমি আপনি মনে করেছি সূরা ফাতিহা মনে হয় শুধু 5 ওয়াক্ত সালাতের প্রথম রাকাতে তেলাওয়াত করতে হয়। আমি মনে করেছি কোরআন মাজিদ মনে হয় 30 পারা এই জন্য অবতীর্ণ হয়েছে যে রমজান মাসের 30 দিনে খতম করতে হবে।
এগুলি কাজ, এগুলি কোরআন মাজিদের কাজ করেন, ভালো, 1 খতম 2 খতম নয়, 5 খতম করেন, নেকি হবে। কিন্তু কোরআনুল কারীম এর চেয়ে অনেক বড়, অনেক মহান, অনেক বেশি শক্তিশালী। কোরআনের আয়াত তেলাওয়াত করলে আসমান থেকে রহমত বর্ষিত হয়। বুঝতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেছে। রব্বা বলছে, আমি আর রাসূল সফরে বের হয়েছে, ইদা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, সফরে বের হয়েছি তো প্রতিমধ্যে এমন ঝড় শুরু হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। যখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিপদ থেকে বাঁচার জন্য, যেন মরে না যায় ঝড়ের ঝাপটায়, যেন হারিয়ে না যায়, এই জন্য কি করতে শুরু করলেন? সূরা নাস আর সূরা ফালাক পড়তে শুরু করলেন। আর তার সঙ্গী উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়াযু বিহিমা, উকবা তুমি এই দুটি সূরা তেলাওয়াত করো। ফামা তাআওয়াযা মুতাআওযিন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য, কোনো বিপদ আপদ থেকে, যে কোনো প্রকার বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার চাইতে শক্তিশালী, ক্ষমতাবান অন্য কোনো দোয়াও নাই, অন্য কোনো সূরাও নাই। বুঝতে পারেননি? তো এখন আপনি যদি বিপদে পড়েন তো কি করবেন? বিপদে পড়লে কি করবেন? কথা বোঝা যাচ্ছে না নাকি? কথা বোঝা যাচ্ছে? যদি বিপদে পড়ে যান তাহলে কি করবেন? সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করবেন। তা আপনি বিপদে পড়ে গেলে কি করি? সূরা নাস ফালাককে তেলাওয়াত করি। অসুস্থ হলে কি নাস ফালাক তেলাওয়াত করি? একটা হাদিসে আসছে, যে লম্বা হাদিস, একজন ব্যক্তিকে, একটা কওমের সর্দারকে সাপে কামড়ালো। তো ওই কওম, ওদের সব ডাক্তার সকল কিছুতে চেষ্টা করলো বিষ নামানোর, কোনো কিছুতে বিষ নামলো না। তো একজন সাহাবী বললো যে আমি বিষ নামায় দিচ্ছি, আল্লাহি ইন্নী লা আরকিয়া, আমি রুকিয়া করবো। তখন ওই সাহাবী ওই লোকের কাছে গেল, গিয়ে ইকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইয়াতফু, সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর যে জায়গায় সাপে কামড়ায়ছে ওই জায়গায় থুতু দেয়, থুতু ছিটিয়ে দেয়। তো সূরা ফাতিহা তেলাওয়াত করে আর থুতু দেয়, তেলাওয়াত করে আর থুতু দেয়। কতবার তেলাওয়াত করলো, কতবার থুতু দিল, এই কথা হাদিসে নাই, কিন্তু করতে করতে এক সময় ওই লোক সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবাতুন, একটু পরে হেঁটে চলে ফিরে, হেঁটে ঘুরে বেড়াচ্ছে, এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে যেন তার কিছুই হয়নি। বুঝতে পারেননি? তো এখন যে সাহাবী থুতু দিল, ওর থুতুর ভিতরে কি কোনো ওষুধ দেওয়া ছিল? এখন সূরা ফাতিহা যে পড়ে দিল, সূরা ফাতিহা কি কোনো ওষুধ যেটা ওখানে লাগাই দিয়েছে আর ভালো হয়ে গেছে? এরকম কি কিছু? এরকম কিছু তো নয়। এখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে নাস আর ফালাক তেলাওয়াত করলেন, তো সূরা নাস আর ফালাক তেলাওয়াত করতেই কি কোনো বড় প্রাচীর বা কোনো প্রাসাদ সামনে এসে পড়লো, সেই প্রাসাদের ভেতর ঢুকে গেলেন আর বিপদ থেকে বেঁচে গেলেন? এরকম কি? এরকম তো নয়, তাই না? আচ্ছা, এরকম যেহেতু নয়, তাহলে বোঝা যাচ্ছে যে আয়াতগুলির তেলাওয়াত করা, এই ফজিলতগুলির উপর বিশ্বাস, এটা কি? এটা হচ্ছে গায়েবের ওপর বিশ্বাস। গায়েব মানে জানেন? অদৃশ্য শক্তির উপর বিশ্বাস। ওই অদৃশ্য শক্তিটা কোথায় থাকে? ওই অদৃশ্য শক্তিটা আমার আপনার অন্তরে থাকে, ওটা হচ্ছে ঈমান। বুঝতে পারেন? আপনার বিশ্বাস, এই বিশ্বাস আপনার যত শক্তিশালী, যত মজবুত, এই ঈমান যত মজবুত, আপনি তত বেশি অপ্রতিরোধ্য। বুঝতে পারেন আমার কথা? আপনি যত বেশি ধর্মপ্রাণ, আপনি যত বেশি ধর্মপ্রাণ, তত বেশি অপ্রতিরোধ্য, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তার আগে আর একটা কথা বলি। এখন যে কোরআনুল কারীমের আমরা ফজিলতগুলি বললাম, যে একটা ছোট্ট ছোট্ট দুটো ফজিলত বললাম, তো এখন কি ওটা বলা মাত্রই হয়ে যাবে? যে কেউ বলবে আর হয়ে যাবে? তা কি হবে? আচ্ছা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা আলাক অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত অবতীর্ণ করলেন, তখনই কি মুসলমানরা অর্ধ পৃথিবী দখল করে নিয়েছে? মানে ওই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে ওই আয়াত দিকে অর্ধ পৃথিবী দখল হয়ে গেছে? হ্যাঁ, দখল হয়নি, তাই না? কতদিন সময় লেগেছে অর্ধ পৃথিবী দখল করতে? প্রায় দীর্ঘ 50 বছর সময় লেগেছে।
এর নাম হচ্ছে কোরআন, এর নাম হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা, এর নাম হচ্ছে মানুষের বিশ্বাস। এখন দেখেন, ওদের উপরে কোরআন অবতীর্ণ হলো, সূরা আলাকের মতো আরও কিছু সূরা অবতীর্ণ হলো। মুসলমানদের কোনো অস্ত্র শস্ত্র নাই, কোনো কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের 3 বেলার খাবার নাই, নিঃস্ব অসহায় মানুষ। ওই লোকটা যখন খন্দকের যুদ্ধে মক্কাবাসীর হামলা থেকে বাঁচার জন্য পরিখা খনন করছে, তখন ক্ষুধার জ্বালায় তার পেটে পাথর বাঁধা আছে, ওদের ভাঙা ভাঙা অস্ত্র, ওর পেটে পাথর বাঁধা আছে, পাথরের উপর বাড়ি মারছে আর বলছে যে আমরা একদিন রোম পারস্য জয় করে নেব। যে লোকটা খেতে পায় না 3 বেলা, যার একটা শক্তিশালী অস্ত্র নাই, সে কিনা বলে আমি রোম পারস্য জয় করে নেব। বিষয়টা হাস্যকর নয়? অবশ্যই হাস্যকর। রোম পারস্যের যত বড় বড় দুর্গ আছে, ওখান থেকে একটা পাথর ফেলে দিলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাবে। বুঝতে পারেননি কথা? তো এই যে বিশ্বাস, এই যে দৃঢ় পরিপক্ক বিশ্বাস নিয়ে তারা দাওয়াতি কাজ করে যাচ্ছে, ওই যে কোরআনুল কারীম অবতীর্ণ হলো, তখন থেকে যারা কোরআন মাজিদকে আঁকড়ে ধরে রাখে, মানুষকে কোরআন শিখিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ব্যাখ্যা করে যাচ্ছে, তাফসীর করে যাচ্ছে, তো এগুলিকে তাদের উপর, এই যে তারা যে পুরো পৃথিবী জয় করতে থাকলো, এগুলিকে কিসের বিনিময়ে আসলো? এগুলি কিভাবে আসলো? এত মর্যাদা, এত ধন দৌলত কোথায় থেকে আসলো? কিভাবে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তার সাহাবীদেরকে নিরাপত্তা কোথায় থেকে দিলেন? কেন একজন যোদ্ধা আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দিয়ে চলে যেতে পারতো না? একজন যোদ্ধা আসে আবু বকর, ওমর আর ওসমানকে হত্যা করে দিয়ে চলে যেতে পারতো না? ওদের লোহার তরবারি, আর যখন রোম পারস্যের সৈন্যের সাথে যুদ্ধ করছে, তখন তারা ইস্পাতের, তখন তারা দামি ধাতু দিয়ে তৈরি করা বর্ম পরিধান করে আছে। ওদের যত বড় বড় হাতির পাল ছিল, ওগুলো যদি ওরা ছেড়ে দেয় তো সাহাবায়ে কেরামরা 5 মিনিট পর সব পদতলে পিষ্ট হয়ে মারা যাবে, যুদ্ধই করা লাগবে না। কোথায়? তারা তো হারেনি, তাদেরকে তো কেউ হত্যা করতে পারেনি। কেন পারেনি? তাদের অস্ত্রটা কি ছিল? এতগুলি কথা যে বললাম, এতগুলি কথা বললাম আসলে কিসের জন্য? এতগুলি কথা এতক্ষণ পর্যন্ত, এতগুলি কথা এই জন্য বললাম যে তাদের সবচেয়ে বড় অস্ত্র যেটা ছিল সেটা হচ্ছে কোরআন মাজিদ। বুঝতে পারেননি কথা? ওদের কাছে সবচেয়ে বড় অস্ত্র যেটা ছিল সেটা হচ্ছে কোরআন মাজিদ, সবচেয়ে বড় অস্ত্র কোরআন মাজিদ। আর অন্তরে তাদের কি ছিল? বিশ্বাস, ঈমান, শক্তি। এটা হচ্ছে তাদের শক্তি। আর একটা বিশ্বাস রাখতো যে ভাঙা তরবারি দিয়ে যদি রোমের কেল্লার ওপর বাড়ি মারা হয় তো রোমের কেল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে। বুঝতে পারেননি? এই বিশ্বাস তাদের অন্তরে ছিল, আমাদের অন্তরে নাই। আমরা পরাশক্তিগুলিকে ভয় পাই কেন? আমেরিকাকে ভয় পাই কেন? পাশের হিন্দু রাষ্ট্রকে ভয় পাওয়ার প্রয়োজন হচ্ছে কেন? আমাদের মাঝে ধর্ম নাই তাই। বুঝতে পারেন না? আমরা নামকা ওয়াস্তে মুসলমান, নামে মুসলমান, কাজে না, কোনো কিছুই নাই আমাদের কাছে। কোরআনটা পর্যন্ত নাই। কোরআন তো আমার আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কোরআন তো পড়ার সাথে সাথে কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাধিক আয়াতে, একাধিক জায়গায় এই কথা বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি রহমত বর্ষণ করব। তো এখন আপনি অপদস্থ কেন? আপনি অপমানিত কেন? আপনি নিজেও রাখাল, আপনার সন্তানও রাখাল, আপনার পূর্বপুরুষও রাখাল কেন? সব কিছু ছেড়ে দিয়েছেন, তাই বস্তুবাদী হয়ে গেছেন। আপনি চোখে এটাই দেখেন যে আমি যদি ঘুম থেকে উঠে মাঠে যাই আর সারাদিন কোদাল কোপাই তো দিন শেষে 500 টাকা দেওয়া হবে। এই যে আপনি চোখে 500 টাকা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে বস্তুবাদী হওয়া। এবার আপনি সকালে উঠে নামাজ কালাম কোনো কিছু নাই, চলে গেছেন 500 টাকার পিছনে, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো পদক্ষেপ আপনার কাছে নাই। দীর্ঘস্থায়ী কোনো পদক্ষেপ নাই। আপনি মনে করছেন জালসা করে মনে হয় ইসলাম প্রচার হবে, আপনি মনে করছেন মাদ্রাসা করে মনে হয় ইসলাম প্রচার হবে। কিয়ামত পর্যন্ত যদি জালসা করা হয় তো আপনার হারানো সম্মান ফিরে আসবে, আপনি অপমানিতই হতে থাকবেন, আপনি অপদস্থই হবেন। কত
জালসার ব্যানার দেখছি এই গাইবান্ধায় ঢোকার পরে, সুবহানাল্লাহ, রাস্তায় রাস্তায় কত টাকার খরচ করে ব্যানার বানানো আছে জালসার। আল্লাহ মাফ করুন। আপনি যত কিছুই করেন না কেন, আপনি যত যাই করেন না কেন, যত প্রোগ্রাম করেন, যত মাদ্রাসা করেন, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনার সন্তানগুলি শিক্ষিত হচ্ছে, ইসলাম শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কেন বছরে তো আপনি একবার প্রোগ্রাম করেন, এই জন্য কাজে দিবে না? কেন মাদ্রাসা করে কাজে দিবে না? কেননা মাদ্রাসায় তো আমাদের সবার সন্তান সন্ততি মাদ্রাসায় যায় না। বাংলাদেশের শতকরা 2 থেকে 3% ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, বাকি 97% ছাত্র, 98% ছাত্র কোথায় পড়ে? স্কুলে পড়ে। আপনি মাদ্রাসা করেন আর জালসা করেন, তো বাকি আপনার সন্তানগুলি কি হবে? যখন স্কুলে যাবে তখন পথভ্রষ্ট হয়ে যাবে। তো তারা স্কুলে যাওয়ার আগেই যেন ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে পারে, ঈমান যেন তাদের অন্তরে আসে, তারা যেন কোরআনুল কারীমটা বুঝে, এই জন্য মক্তব দিয়েই 100% সন্তানকে শিক্ষিত করা সম্ভব। মক্তব দিয়েই প্রত্যেকটা পরিবারকে ইসলামিক পরিবার করা সম্ভব। বুঝতে পারেননি কথা? এখন যদি মনে করে যে এই পাড়ার প্রত্যেকটা সন্তানকে শিক্ষিত করতে চাই, ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে চাই, তখন সবাইকে মাদ্রাসায় যেতে রাজি হবে? হবে না। সবাইকে আপনার জালসা করে শিখতে পারবে? পারবে না। সবাই কিভাবে শিখতে পারবে? সবার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সব জায়গায় মসজিদ আছে। এই জন্য রাসূলও যখন মদিনায় আসলেন সবার আগে কি করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। এই জন্য সাহাবীরাও যখন যেখানে গেছেন গিয়ে গিয়ে মসজিদ বানিয়ে কি করেছেন? কোরআন শিক্ষার কার্যক্রম করেছেন, ইসলাম শিক্ষার ব্যবস্থা করেছেন। আমি দীর্ঘদিন যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলাম, ওই আজহার বিশ্ববিদ্যালয় আগে বিশ্ববিদ্যালয় ছিল না, আগে ওইটাও মসজিদে দার্স ছিল। বিশাল বড় মসজিদ, এক একটা পিলারের পাশে এক এক বিষয়ের দার্স দেওয়া হতো। কোনো পিলারের পাশে তাফসিরের দার্স চলতো, কোনো পিলারের পাশে হাদিসের দার্স চলতো, কোনো পিলারের পাশে আপনার ডাক্তারি বিদ্যার দার্স চলতো। মসজিদ ভিত্তিক দার্স ছিল, কার্যক্রম ছিল। আপনি মসজিদ ছেড়ে দিয়ে বাইরে গিয়ে ইসলাম প্রচার করতে যাচ্ছেন, আপনি মসজিদ ছেড়ে দিয়ে কমিটি নিয়ে পড়ে আছেন, আপনি মসজিদ ছেড়ে দিয়ে দল নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আসল যে জিনিসটা যেটা সালাফরা করে গেছে ওটাই ছেড়ে দিয়েছেন। বুঝতে পারেননি আসল ত্রুটিটা কোন জায়গায়? তো এখন আমরা জীবন বাজি দিয়ে কষ্ট করছি কিসের জন্য? আমরা চাই যে একটা শিক্ষিত সমাজ গড়ে উঠুক। এই দেশের, এই পৃথিবীর 100% সন্তান যেন ইসলাম শিক্ষায় দিন জানে, ধর্ম বুঝে বড় হয়। আপনি কি এখন মনে করছেন যে এখন আমরা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি বা মক্তব খুলে দিয়েছি মানে এই গ্রামের উপর এখন থেকে রহমত বর্ষণ হবে, পরের দিনে সবাই সবকিছু সমুন্নত হয়ে যাবে, মর্যাদার উপরে উঠে যাবে? না, তা হবে না। শিক্ষা এরকম নয়। দীর্ঘ 10 বছর যদি এই মসজিদে মক্তব চলে আর পুরো গ্রামের সন্তান সন্ততিগুলি মসজিদে আসে, প্রত্যেকটা সন্তান যদি মসজিদে আসে, ইসলাম শিখে, তাহলে 10 বছর পরে এটার ফলাফল বোঝা যাবে। কথা কি বুঝতে পারছেন? টানা 10 বছর যদি এই অক্লান্ত পরিশ্রম জারি থাকে, তাহলে 10 থেকে 15 বছর পর দেখা যাবে যে এলাকার সবগুলি মানুষই ভালো, মোটামুটি ভালো। এই এলাকার সব মানুষ ইসলাম সম্পর্কে অবগত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপর, এই সমাজের উপর, এই দেশের উপর রহমত বর্ষণ করবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সাহাবী ছিল না? জনসংখ্যা ছিল না? আচ্ছা, যে মানুষটা অর্ধ পৃথিবী দখল করে নিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বড় বড় প্রাসাদ দখল করে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আস্তে আস্তে, সাহাবীদের যুগ শেষ হওয়ার আগে রোম পারস্যের বড় বড় কেল্লা তাদের হাতে। তো তারা কি একটা আপনার মতো করে টাইলস দিয়ে আর 5 তলা বিল্ডিং করে বিশাল দুর্গের মতো করে মসজিদ নির্মাণ করতে পারতেন না? পারতেন না? পারতেন না? পারতেন না? পারতেন। সাহাবীরা কি বড় বড় প্রাসাদ নির্মাণ করতে পারতেন না? রাসূল কি পারতেন না? না ওদের দেশে পাথর ছিল না, জিনিস ছিল না? বুঝতে পারেননি কথা? তোরা ওনাদের অর্থ, সম্পদ, পরিশ্রম কোথায় ব্যয় করছেন? শিখানোর পথে, শিক্ষার পথে ব্যয় করছেন।
বুঝতে পারেননি কথা? এখন আপনি যদি বলেন, আপনি যদি এই কথা দাবি করেন যে আমি ইসলাম প্রচার করতে চাই, আপনি যদি এটা দাবি করেন যে আমি মুসলমান, আমি দ্বীনের খেদমত করতে চাই, আমি এই ধর্মের খেদমত করতে চাই, তো আপনাকে কিসের খেদমত করতে হবে? শিক্ষার খেদমত করতে হবে। আমি তো এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো যে এই এলাকায় যদি, এই এলাকার সন্তানেরা যদি কোরআন শিক্ষা অর্জন না করে, ওদেরকে যদি মসজিদে উপস্থিত না করানো হয়, এবং তাদের কেউ কেউ যদি মসজিদে না আসে আর তাদের মসজিদে আসার ব্যবস্থা না করে যদি এলাকাবাসী মসজিদ 5 তলা করার সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য কিয়ামতের দিনে মসজিদের কমিটিকে জবাবদিহিতা করতে হবে। বুঝতে পারেননি কথা? ওই অর্থ সম্পদ আগে ছাত্রকে শেখানোর কাজে ব্যয় করতে হবে। আপনি ছাদ করে কি করবেন? ছাদ দিয়ে কি হবে? রাস্তাঘাট দিয়ে কি হবে? আপনি কাকে দেখাতে যাচ্ছেন? মাহফিল কাকে দেখাতে যাচ্ছেন? আপনি প্রোগ্রাম আপনি কাকে দেখাতে যাচ্ছেন? প্রোগ্রাম দিয়ে কি হবে? কেন এক একটা গেট করতে 2-3 হাজার খরচ হয়নি? কোটি টাকা ইনভেস্ট হচ্ছে না? একটা মসজিদের পিছনে আপনি 5 কোটি টাকা খরচ করছেন, কেন 5 কোটি টাকার পিছনে 1 কোটি টাকা এই এলাকার মানুষকে নিয়ে আসার জন্য, উদ্বুদ্ধ করার জন্য খরচ করা যেত না? যেত না? যেত না? তো আপনার কাজ কোনটা? শিখানো কাজ, ইলম ছড়ানো কাজ, ছাত্রদেরকে শিক্ষিত করতে হবে, সমাজকে শিক্ষিত করতে হবে। আপনি বিল্ডিং দিয়ে কি করবেন? আপনি টাকা পয়সা বিল্ডিং এর পিছনে কেন ব্যয় করছেন? টাকা পয়সা আপনি ওই গেট বানানোর কাজে কেন ব্যয় করছেন? আমি বলবো, কেউ যদি অবজ্ঞা করে, অবহেলা করে অন্য কোনো কাজে অর্থ সম্পদ ব্যয় করতে, ওটা হারাম হবে। আপনার মসজিদে ইমাম নাই, শিক্ষক রাখতে পারেননি, কেন আপনি 3 বেলা ভাত খান না? ভাত খান না? খান না? কেমন কেউ আছে যে 3 বেলা ভাত খায় না? এমন লোক তো নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কি উপার্জন করে 3 বেলা খেতে পারতো না? সাহাবীরা কি উপার্জন করে 3 বেলা খেতে পারতো না? ব্যবসা বাণিজ্য করতে পারতো না? পারতো না? পারতো না? তো আপনার মসজিদের ইমাম যদি আপনি নিযুক্ত না করতে পারেন, যদি শিক্ষক না রাখতে পারেন, আপনার সন্তানের পড়ালেখার ব্যবস্থা যদি না করতে পারেন, আর যদি বাড়িতে বসে 3 বেলা খাবার খান, তো 3 বেলার মাঝে 2 বেলার খাওয়া হারাম হবে। বুঝতে পারেননি কথা? আপনি জীবন বাজি রেখে বক্তব্যের জন্য কাজ করবেন, জীবন বাজি রেখে শিক্ষার পিছনে কাজ করবেন। কিসের? আপনি কি দেখাতে চান? মাহফিল করে কি দেখাতে চান? সংগঠন দিয়ে আপনি কি দেখাতে চান? বুঝতে পারেননি কথা? কি কাজে আসবে আপনার? কোনটা কাজে আসবে আমাকে বলেন? মাহফিল সাক্ষী দিতে যাবে? দল সাক্ষী দিতে যাবে? হুজুর সাক্ষী দিতে যাবে? কোন আলেম সাক্ষী দিতে যাবে? আমি আপনার জন্য সাক্ষী দিতে যাব কিয়ামতের দিনে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যাবে সাক্ষী দিতে আপনার জন্য কিয়ামতের দিনে? কোন সংগঠন যাবে আপনার জন্য সাক্ষী দিতে কিয়ামতের দিনে? যাবে? যাবে না? যাবে না? কথা বলেন না কেন? যাবে না? যাবে না? কেউ যাবে না। এই এলাকার যে উন্নতি নাই, এই দেশ সমাজের যে উন্নতি নাই, তার জিম্মেদার কে? আমি আপনি সমানভাবে জিম্মেদার। আমি আপনি যে অপদস্থ, অপমানিত, আমি আপনি যে অসম্মানিত, তার জিম্মেদার আমি আপনি নিজে। আল্লাহ তো শতবার বলছে, রাসূল তো শতবার বলছে, তুমি কোরআন পড়ো, কোরআনের শিক্ষায় আসো, তোমাকে সম্মান দেওয়ার কাজ আমার। আপনি তো বস্তুবাদী, আপনি তো বুঝতে পারছেন না যে ঈমান কত বড় জিনিস। ঈমানের মাধ্যমে সবকিছু কিভাবে চলে আসে এটা বোঝা যাবে না। আপনাকে প্রথমে 2টা হাদিস বললাম না, বিপদ থেকে রক্ষা পাওয়া গেল না? সাহাবায়ে কেরামগণ, রাসূল, তাবেঈগণ বড় বড় যুদ্ধে জয় অর্জন করেননি তো? তরবারি দিয়ে জয় অর্জন করেছে। শক্তি তো তাদের ছিল, আমাদের ছিল? আমাদের কোনোদিনই শক্তি ছিল না, কিন্তু তারা সবচেয়ে বেশি সম্মানিত ছিল। তারাই আধুনিক যুগের সূচিকাগার, তারাই সবকিছু করে গেছে। কেন? কিভাবে করেছে? সব কিছু হয়েছে ধর্মপ্রাণ হওয়ার কারণে, সব কিছু হয়েছে শিক্ষা ব্যবস্থা থাকার কারণে, এগুলি সব হয়েছে কোরআন মাজিদের ফজিলতে। কিছু করা লাগবে না,
আপনি এগিয়ে আসেন, এটা আমার একার দায়িত্ব নয়। আমি আপনার এলাকায় এসেছি আপনাকে দায়িত্ব বুঝিয়ে দিতে, বুঝতে পারেন? আমার দায়িত্ব নয় তো। আমি তো 17 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝাতে পারবো না। 17 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে কি সবাইকে আমি কোরআন শেখাতে পারবো? আমি একাই পারবো না, আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে একটা কওমকে সম্মানিত করে, আবার এই কিতাব দিয়ে একটা কওমকে কি করে? অপদস্থ করে, অপমানিত করে, লাঞ্ছিত করে। তুই যদি কোরআন না শিখিস তো তুইও অপদস্থ থাকবি, তুই আজীবন কৃষক থাকবি, তুই আজীবন অন্যান্য ধর্মের মানুষেরা পা দিয়ে পিষে ডলে দিয়ে চলে যাবে। যতদিন পর্যন্ত না আমরা ফিরে আসবো ততদিন পর্যন্ত আমাদেরকে পুরো পৃথিবীতে এইভাবে হত্যা করা হতে থাকবে, ততদিন আমরা অপমানিত হতে থাকবো, অপদস্থ থাকবো, সম্মানিত হতে পারবো না। সম্মানিত হতে চাইলে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে, প্রত্যেকটা সন্তানকে শেখাতে হবে। এখন আপনাকে আরো সহজ করে বলি, আরো সাবলীল ভাষায় বলি, এই যে আপনার উপর রহমত নাই, আপনার ঘরে বরকত নাই, এই সমাজ অপদস্থ, বাংলাদেশ হুমকির শিকার, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আপনার পরিবারের ওই সন্তানটাই, ওই মানুষটাই যে কোরআন পড়তে জানে না। বুঝতে পারেননি? ওই এই সমাজের জন্য, এই উম্মতের জন্য বোঝা। কথা বুঝতে পারেন? ওই খড়কুটা, ময়লা আবর্জনা, ও পায়খানা, ও দুর্গন্ধ, খালি দেখতে মানুষ মনে হয় তাই, বাকিটা সবই খারাপ। এই এলাকার উপর আল্লাহর রহমত আসে না কেন? এলাকায় অনেক মানুষ এসে কোরআন শিখে না, জানে না, আমল করে না, এমনি ঘুরে বেড়ায়। কথার শেষের দিকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যে কোনো মূল্যে যারা আমার এখানে উপস্থিত আছেন, যারা এই মসজিদের মুসাল্লি, অন্য মসজিদের মুসাল্লি, যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনো উপায়ে মক্তব প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, শুধু কোরআন শিক্ষা নয়, একদম ইসলাম শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। কেননা ওর কারণে আপনি অপমানিত, বুঝতে পারেননি? যদি মসজিদ কমিটি রাজি না হয়, যদি মসজিদের সভাপতি রাজি না হয়, তো আপনাকে আপনার সমাজে জনমত তৈরি করে ওকে মসজিদের কমিটি থেকে সরিয়ে দিতে হবে। কোনো ওই এলাকার, ওই পাড়ার কোনো বাড়ি যদি অস্বীকার করে কোরআন শিখতে, ও যদি কোনো পরিবার বলে আমার সন্তানকে আমি কোরআন শিখাবো না, আর যদি মুসলমান হয়, তাহলে এলাকার মানুষকে উদ্যোগ নিয়ে ওকে এলাকা থেকে বের করে দিতে হবে, বলে তোর কারণে এলাকায় রহমত নাই। বুঝতে পারেননি কথা? ওর কারণে কি এলাকাতে রহমত নাই? হয় ওকে ঠিক করতে হবে, না হয় ওকে বের করে দিতে হবে। যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে শিক্ষা ব্যবস্থা করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কিতাব শেখার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর যে জরুরি যেই কথা, এই মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। অন্য অন্য মসজিদের যে সমস্ত ইমামেরা আছে তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো জামিয়া সালাফিয়া রাজশাহীতে এসে ট্রেনিং নেওয়ার জন্য। কেন? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমরা কয়েকটা কারণ। তার প্রথম কারণ হচ্ছে, আল্লাহর অশেষ রহমতে জামিয়া সালাফিয়া আমরা বড় বড় বিদ্বানদেরকে একত্রিত করেছি। আমরা বিশ্বাসী যে আমরা ট্রেনিং দেওয়ার জন্য, ছাত্রদেরকে পড়ার জন্য এই বাংলাদেশের মাটিতে সবচেয়ে ভালো ব্যবস্থা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি এর চেয়েও ভালো ব্যবস্থা করে থাকে তো ওখানে যান, বা আমাদেরকে বলেন, আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বুঝতে পারেননি কথা? কিন্তু আমরা জীবন বাজি রেখে এই কাজের জন্য যেভাবেই হোক কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ, পিছিয়ে হটতে রাজি নয়। দ্বিতীয় কথা হলো, জামিয়া সালাফে আপনাদের যে ইমাম যাবে প্রশিক্ষণ নেওয়ার জন্য, ওই ইমাম ফ্রিতে যাবে, ফ্রিতে আসবে এবং 7 দিনকে ট্রেনিং নেবে, ফ্রিতে ট্রেনিং নেবে। আর তার চেয়ে বড় যে উপকারিতাটা হবে সেটা হচ্ছে, ওনারা বড় বড় বিদ্বান, বড় বড় আলেম, ওনারা যেভাবে শিখাবে আপনার শিক্ষকদেরকে, ট্রেনিংদেরকে, ওইভাবে অন্য কেউ শিখাতে পারবে না। তো ওরা যখন ভালোভাবে শিখে আসবে আর ওই পদ্ধতি আপনাদের গ্রামের মসজিদগুলোতে প্রয়োগ করবে, তখন আমাদের সন্তানেরা, আপনার ছেলে মেয়েগুলি
দ্রুত শিখতে পারবে, ভালোভাবে শিখতে পারবে, ইসলামটাকে বুঝতে পারবে। যদিও তো 7 দিন অনেক অল্প সময়, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য জরুরি ভিত্তিতে ইমামকে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। শুধু যে আমরা মসজিদ গিয়ে বক্তব্য উদ্বোধন করছি আর শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি তাও নয়। আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শেখার প্রতি উদ্বুদ্ধ রাখার জন্য প্রত্যেক বছরে একটা বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করেছি। ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতা। পূর্ণ কোরআন মাজিদের পরীক্ষা নেওয়া হয় না। ছোট বাচ্চা 10টা সূরা মুখস্থ করতে পারে, 10টা সূরার উপরে আমরা পরীক্ষা নিই। পরীক্ষা নিয়ে তাকে আপনার জেলা পর্যায়ে যখন ফার্স্ট সেকেন্ড হয় তখন পুরস্কার দেওয়া হয়, আবার যখন কেন্দ্রীয় পর্যায়ে গিয়ে ফার্স্ট সেকেন্ড হয় তখন পুরস্কার দেওয়া হয়। কি পুরস্কার দেওয়া হয়? কেন্দ্রীয় পর্যায়ে গিয়ে যে ফার্স্ট হয় ওই ছোট বাচ্চাটার জন্য আর ওই বাচ্চাটার অভিভাবকের জন্য ফ্রিতে ওমরা, আলহামদুলিল্লাহ ফ্রিতে ওমরা, ছোট বাচ্চাটার অভিভাবকের জন্য, শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই ব্যবস্থা। আর ওই যেই শিক্ষকের কাছে শিখে সে ফার্স্ট হয়েছে ওই শিক্ষকের জন্য পুরস্কার আছে 30,000, সম্ভবত 50,000। যে প্রথম স্থান অর্জন করবে তার শিক্ষকের জন্য 50,000 টাকা পুরস্কার আছে। তারপরে যে ছাত্রটা, যে ছোট বাচ্চাটা দ্বিতীয় স্থান অধিকার করবে তার জন্য পুরস্কার আছে কত টাকা? দ্বিতীয় স্থান যে অর্জন করবে তার 30,000, তার শিক্ষকের 15,000। তারপর যে তৃতীয় স্থান অধিকার করবে তার জন্য মোটা অঙ্কের অর্থ পুরস্কার আছে, তার শিক্ষকেরও পুরস্কার আছে। এইভাবে 10ম স্তর পর্যন্ত দামি দামি পুরস্কার আছে। এটা কেন করছি আমরা? শুধুমাত্র আপনাদের সন্তানদেরকে যেন পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ হয়, কিছুদিন পর জন্য ভালো লাগছে না এরকম যেন মনে না হয়, এই জন্য। যদিও যে পড়ানো আপনার ইমানি দায়িত্ব, আপনার সন্তানকে পড়ানো আপনার ইমানি দায়িত্ব, না পড়ালে আপনি ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের দিন কোরআন হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই পৃথিবীতে আপনার যত ভালো আমল থাকুক, আমল আমাদের পৃথিবী ভরিয়ে ফেলেন, কিন্তু কিয়ামতের দিনে যদি কোরআন মাজিদ আপনার বিপক্ষে সাক্ষী দেয় তো আপনার কোনো ভালো আমল কোনো কাজে আসবে না, জাহান্নামে চলে যাবে, ওয়ালিয়াযুবিল্লাহ। আর আপনার যদি পাপে ভরা থাকে জীবনটা, আর কিয়ামতের দিনে যদি কোরআন আপনার পক্ষে সাক্ষী দেয় তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। তার নাম কোরআন মাজিদ। কোরআন মাজিদকে ছাড়ার কোনো উপায় নাই, কোনো মতিগতি নাই, পড়তেই হবে। এবং কোরআন মাজিদকে তাদাব্বুর করার চেষ্টা করতে হবে, কোরআন মাজিদকে দিয়ে জিকির করার চেষ্টা করতে হবে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে, 2-1টা আয়াত অর্থ সহ পড়তে হবে। জিকির কি জিনিস আর হিফজ কি জিনিস? দুটো কি একই জিনিস? দুটো কিন্তু একই জিনিস না। যখন কোনো বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলে তখন আমরা তাকে কি বলি? হাফেজ। তো হাফেজ আলাদা, আর যে জিকির করছে তাকে আরবিতে বলা হয় জাকির। হাফেজ কিন্তু আরবি শব্দ, বাংলা শব্দ না। ওই রকমের জিকির কি আরবি শব্দ। তো জাকির একটা শব্দ আর হাফেজ একটা শব্দ। তো হাফেজ মানে যে জাকির তা কিন্তু নয়, জাকির আলাদা জিনিস আর হাফেজ আলাদা জিনিস। হাফেজকে মুখস্থ করে ফেলে দিয়েছে যে হাফেজ, মুখস্থ আছে কোরআন মাজিদ। এখন এই কোরআন মাজিদকে যদি 100 কাজে লাগাতে চান, আর যদি মনে করেন যে আমিও সূরা ফাতিহা পড়লে আমার অসুখ ভালো হয়ে যাবে, আপনি যদি মনে করেন আমিও সূরা ফাতিহা পড়ে ফু দিলে সাপের বিষ নামে যাবে, আপনি যদি মনে করেন সূরা ফাতিহা পড়ে আমার অর্থ সম্পদে বরকত হবে, তাহলে সূরা ফাতিহাটাকে আগে জিকিরে পরিণত করতে হবে, অনুভূতি থাকতে হবে। ওই আয়াতটা যখন তেলাওয়াত করছেন তখন যদি আপনি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন। এটা জিকির শব্দটা না বুঝলে বুঝতে পারবেন না জিকির শব্দটা কেমন কি। জিকির শব্দটা একটু বুঝি। যেমন মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আল জামিয়া আস-সালাফিয়া, যেটা রাজশাহীতে, ওনার কয়েকটা জামিয়া আছে, তার মাঝে যেটা রাজশাহীতে ওটা সবচেয়ে বড়, অনেক বড় প্রতিষ্ঠান, হাজার হাজার ছাত্র পড়াশোনা করে। তো আপনি জামিয়া সালাফিয়ায় গেছেন, জামিয়া সালাফিয়ার গেট দিয়ে ঢুকতেই এত বড় প্রতিষ্ঠান দেখে আর শত শত ছাত্রকে পড়াশোনা করছে দেখে একটা রুহানি পরিবেশ, আপনার অন্তরে কেমন জানি একটা ফিল হচ্ছে, অনুভূতি হচ্ছে।
তারপরে কিছু শিক্ষকের সাথে দেখা হলো, দেখছেন মদিনার কোনো একজন শিক্ষক ওই জায়গায় দারস দিচ্ছে, তার সাথে একটু সালাম বিনিময় করলেন। ইন্ডিয়ার কোনো একজন বড় মুহাদ্দিস আহলুল হাদিস একজন সালাফি শিক্ষকের সাথে দেখা হলো। এই যে অনুভূতিগুলো আপনার হলো, খুব ভালো লাগলো। এবার আপনি ফিরে আসছেন গ্রামে আসে আপনি এবার আপনার বন্ধুকে বলছেন যে আমি না জামিয়া সালাফিয়ায় গেছিলাম, জামিয়া সালাফিয়ায় গিয়ে মানে যখন ঢুকলাম কি একটা রুহানি পরিবেশ, মানে মনে হচ্ছে অন্তরটাই চেঞ্জ হয়ে গেল। তো আপনি যখন আপনার বন্ধুকে বলছেন তখন আপনি কিন্তু জামিয়া সালাফিয়া না, তখন আপনি কোথায়? আপনার গ্রামে, তাই না? তো এই যে আপনি অন্তরে একটা অনুভূতি ফিল করছেন জামিয়া সালাফিয়ার কথা বলার সময়, আর ওই যে পুরাতন ঘটনাগুলিকে আপনার বন্ধুকে শোনাচ্ছেন, এটাকে আরবিতে বলে জিক্রিয়াত। আপনার ঘটনা শোনাচ্ছেন। তো এই যে ঘটনা বলার সময় যে আপনার মাঝে অনুভূতিটা আসছে না, অনুভূতিটা সৃষ্টি হচ্ছে, এটার নাম হলো জিকির। বুঝতে পারলেন? অনুভূতি সহকারে সেটা যেটা বলা হচ্ছে তার নাম জিকির। মনে করেন 50 বছর আগে, 30 বছর আগে আপনার মা মারা গেছে, তো আপনার মা আপনার জন্য অনেক কষ্ট করেছে। যখন আপনার মায়ের কোনো একটা কষ্টের কথা আপনার মনে পড়ে, তখন আপনার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে। তো এখন কি আপনার মা আপনার সামনে? তো মরা লাশ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, মরা ভূত হয়ে গেছে, খবরই নাই তার, তো আপনার সামনে না। কিন্তু যখন তার ঘটনাটা মনে পড়ছে, তখন আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে, আর মনে হচ্ছে যেন আপনি আপনার মাকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার জিক্রিয়াত। তো আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো আয়াত তেলাওয়াত করছেন, কোনো দোয়া করছেন, তখন ওই আয়াতের অর্থটা অনুধাবন করতে হবে অন্তর দিয়ে। তখন ওই দোয়াটা, ওই আয়াতটা আপনার 100তে 100 কাজে আসবে। কথা কি বুঝতে পারছেন? যেমন একটা উদাহরণ দেয়, আমার রমজান মাসে একটা দোয়া সবচেয়ে বেশি বলি। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। ছোট্ট একটা দোয়া, বলি না প্রায় সবারই মুখস্থ আছে। রমজান মাসে হুজুর প্রত্যেক দিনই বলে যে এই দোয়াটা পড়েন। কিন্তু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তো এই দোয়াটা এমনি বলা, মুখস্থ রাখা আলাদা জিনিস, আর এই দোয়া দিয়ে জিকির করা আলাদা জিনিস। এই দোয়া দিয়ে জিকির করা কিভাবে আলাদা জিনিস? আপনি যখন বলছেন তখন এই দোয়াটার অর্থটা মুখস্থ করে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হে আল্লাহ তুমি কত মহান, 7 আসমান সৃষ্টি করেছো, আমাকে সৃষ্টি করেছো, আমি কত নাফরমান আল্লাহ। আমি একটা পাপ করেছিলাম আমার হাত দিয়ে, তখন তুমি আমার হাতটা জ্বালিয়ে দাওনি। আমি এই হাত দিয়ে একদিন কোন একটা তোমার ভালো মানুষকে চড়থাপ্পড় মেরেছে, তুমি আমার হাতটা লোলা করে দাওনি, তাও তুমি আমার হাতটা ভালো করে রেখেছো। আল্লাহ তুমি আমাকে পঙ্গু করে দাওনি, আমার 2টা হাত দিয়েছো, 2টা পা দিয়েছো, 2টা চক্ষু দিয়েছো। আল্লাহুম্মা, আল্লাহকে ডাকছেন, আল্লাহ তুমি কত মহান। ইন্নাকা আফুউন, নিশ্চয় তুমি ক্ষমাশীল। যখন আপনি ক্ষমাশীল বলছেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কথা স্মরণ করেন। আল্লাহ তুমি কত ক্ষমাশীল। আল্লাহ, আমি হাদিসে শুনেছি রাসূল বলেছে যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। আল্লাহ 99 জন মানুষকে হত্যা করার পর তুমি তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিয়েছো। আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল। আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তো এরকম ক্ষমাশীল, আমি হয়তো এত বড় পাপ করিনি। আল্লাহ তুমি ওই জেনাকারী মহিলাটাকে জান্নাতে দিয়ে দিলে। আল্লাহ তুমি আমার জেনাগুলো ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি ক্ষমাশীল। তুমি এইভাবে বড় বড় পাপ, এত বড় বড় পাপকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আমি শুনেছি তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ তুমি এর চাইতে বড় ক্ষমাশীল। আল্লাহ তুমি তো সব সৃষ্টি করেছো। আল্লাহ আমি তো তোমার দাস, অপরাধী। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, শুধু তাই নয়, তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো। আল্লাহ তুমি তো চাও যে আমি তোমার কাছে একটু ভিক্ষা করি, তুমি তো নিজেই পছন্দ করো ক্ষমা করে দিতে। তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ আপনার ক্ষমা করে দিলেন। তখন আপনি দোয়াকে কি করলেন? আপনার হিফজকে কিসে পরিণত করলেন? জিকিরে রূপান্তরিত করলেন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের আলোচনা আর লম্বা না করি, আমাদের খলাসাতুল কালামে আসি। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে সন্তান সন্ততিকে
ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে হবে। এতে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। আপনার সন্তান যদি বাসায় ঘুমিয়ে থাকে আর কোরআন পড়তে না আসে, তো মনে করেন আপনার ওই সন্তানটা আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারেন? ওই ঘুমন্ত ছেলেটাকে, ওই খেলতে থাকা ছেলেটাকে 1 ঘন্টার জন্য হলেও, সেটা আপনার চাকরি ছেড়ে দিয়ে হোক আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে হোক, যে কোনো উপায়ে ওকে চ্যাংদোলা করে হলেও মসজিদে ইমামের কাছে নিয়ে এসে একটু কোরআন শেখাতে হবে। জীবন বাজি রেখে হলেও দিন রাত মিলে একটা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে। আল্লাহর কাছে রহমত চাইতে হবে। 2-1টা দোয়া, 2-1টা সূরার অর্থকে মুখস্থ করে নিতে হবে। সময়ে সময়ে ওই দোয়াগুলিকে, ওই সূরাগুলিকে বিপদ আপদে, সমস্যায় এবং সমস্যা ছাড়া ব্যবহার করতে হবে জীবনে। এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে আপনি তার দোয়াকে, তার সূরাকে আপনার জীবনে ব্যবহার করেন। আল্লাহ তো চায় রহমত করতে, আল্লাহ তো চায় আপনাকে বিপদ থেকে বের করে নিয়ে আসতে। আল্লাহ তো এটা চায় না যে আপনি পঙ্গু হয়ে যান, আপনি বিপদে পড়েন, অসম্মানিত থাকেন। এটা তো আল্লাহ চায় না। আল্লাহ তো আপনাকে খুব ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ সবসময় এটাই চায় যে আমার বান্দাটাকে কিভাবে জান্নাতে ঢুকিয়ে দেওয়া যায়। দেখেন জান্নাতে যাওয়া কত সহজ করে দিচ্ছে। রাসূল বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল-মাউত। যেই মানুষটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এটা তেলাওয়াত করলো, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল-মাউত, ওই মানুষটা মারা গেলেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়াকে কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে কত সহজ করে দেওয়া হয়েছে। এই মানুষটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো এখনো জান্নাতে যায়নি কেন? মরেনি তাই। মানে ওর আর ওর জান্নাতের মাঝে এটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ওটা কি? ওর মৃত্যু। তো মরে গেলে জান্নাতে চলে যাওয়া যাবে কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সূরার এক একটা আয়াতের এক এক রকম ফজিলত রেখেছেন। আমি আপনি গাফিল, বড় নাফরমান, 5 মিনিট সময় ব্যয় করি না। অসুস্থ হয়ে মেডিকেলে গিয়ে 5,000 টাকা খরচ করব, মেডিকেলে গিয়ে সপ্তাহ পড়ে থাকবো, কিন্তু 1 সপ্তাহ ব্যয় করবো না সেটার জন্য। নাফরমান, শয়তান যে অন্তরে ঢুকে আছে, বুঝতে পারেননি? আমি তো আপনার অন্তরে ঢুকতে পারবো না, আল্লাহ আমাকে ক্ষমতা দেয়নি। আমি আপনার শিরায় উপশিরায় ঢুকতে পারবো না, আপনার ব্রেনে ঢুকতে পারবো না। কিন্তু আমার থেকে শয়তান কি কয়েক কোটি গুণ বেশি শক্তিশালী। ও আপনার অন্তরে তো ঢুকতে পারবে, আপনার ব্রেনে ঢুকে যাবে, আপনার মস্তিষ্কে ঢুকে যাবে। আপনার শিরায় উপশিরায় চলাফেরার ক্ষমতা কার কাছে আছে? শয়তানের কাছে আছে। আর এটা তো ছোটই হলো। আপনার যে সন্তানটা এখনো দুনিয়াতে আসেনি, এখনো আপনার পাজরে আছে, শুক্রকীটের মাঝে আছে না যে সন্তানটা, যেটা আপনার মিলনের মাধ্যমে যে সন্তান আসবে, ওকে নিয়ে শয়তান পরিকল্পনা করে। এখন আপনি বলেন, আপনার যে সন্তান আসেনি সেই সন্তান কিনে আপনার কয়টা পরিকল্পনা আছে? শয়তানের কিন্তু পরিকল্পনা আছে। দলিল নেবেন? দলিলটাও নেন। রাসূল দোয়াটাই শিখিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আর তোমার স্ত্রী যখন মিলনে লিপ্ত হচ্ছ, তখন একটা দোয়া পড়ো। দোয়াটা কি? আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহুম্মা, দেন দোয়া কি পড়ছেন? বিসমিল্লাহ কিছু বলছেন না, কিন্তু কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাকে আর আমার স্ত্রীকে এখন কি করো? শয়তান থেকে বাঁচিয়ে রাখো। শয়তান যেন আমাদের দুইজনের মাঝে না ঢুকতে পারে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তানটা আসবে আমার স্ত্রীর পেটে, তুমি তাকেও শয়তান থেকে বাঁচিয়ে রাখো। বুঝতে পারেন? আপনি তো কোনোদিনই এই দোয়া পাঠ করেননি। কত সন্তান আপনারা দোয়া ছাড়াই জন্মগ্রহণ করেছে, ওকে নিয়ে তো শয়তান পরিকল্পনা করে রেখেছে। আপনি তো দোয়াটাও পাঠ করতে পারেন। কথা কি বুঝেছেন না বুঝেননি?
তো এই জন্য আপনার নিজেকে সোচ্চার হতে হবে, নিজেকে ব্যতিব্যস্ত হতে হবে শিখার জন্য। এই কোরআন যদি 50টা রাখা হয় তো কোনো কাজে আসবে না। আমি কি বললাম যে কোরআন মাজিদকে যদি দুর্গ বানানো হয় আর ওই দুর্গের ভিতরে যদি ঢুকে যান তো ওই কোরআন আপনার সরিষা সমপরিমাণ উপকারে আসবে না, বুঝতে পারেন? কিন্তু ওই জায়গায় আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, শয়তান আপনার আশেপাশে আসতে পারবে না। ওই জায়গায় কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চান, যদি বোমাও ফেলা হয় তো এই বোমা আপনার ক্ষতি করতে পারবে না। আপনার কাছে মনে হয় আশ্চর্য মনে হচ্ছে যে বোমা ক্ষতি করতে পারবে না, বোমা ফেলা করে বোমা ক্ষতি করতে পারবে না, কোনো কথা হলো? ওই জন্য আপনাকে প্রথমেই আমি সাহাবীদের ঘটনা শোনালাম যে তারা ছিল ওই সময়ের পরাশক্তি। যদি তাদের হাতির বহরটা ছেড়ে দেওয়া হতো সাহাবীদের উপরে তো কয়েক মিনিটের মাঝে, কয়েক ঘন্টার মাঝে সাহাবীরা নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু কই পারেনি তো নিশ্চিহ্ন করতে। ওদের কাছে অস্ত্র ছিল, সে অস্ত্রটা রাসূল নিজে না, রাসূল নিজে অস্ত্র না, সাহাবীরা নিজে অস্ত্র না। অস্ত্রটা কি? কোরআন মাজিদ। অস্ত্রটা কি? ঈমান, বিশ্বাস। কাজ ওপর থেকে হয়। আরো স্পষ্ট করে বলি, পরাশক্তিরা যদি আপনার ওপর ড্রোন নিয়ে হামলা করে, বিমান নিয়ে হামলা করে, আর আপনি একজন পাক্কা খাঁটি মুসলমান, আপনার কাছে গুলিও নাই, গুলিরও ব্যবস্থা নাই যে গুলি করবেন। আপনার কাছে ওই জঙ্গলের ভিতরে, ওই আড়ার ভিতরে বাস্তবের বাস ছাড়া কোনো কিছু নাই, আর বাড়ির হাসাবুটি ছাড়া কিছু নাই। বুঝতে পারেননি কথা? তো আপনি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আর ওই বাস্তবের বাঁশ কাটা নিয়ে আসেন, আর ওই বটিগুলো নিয়ে আসেন, তো ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই ড্রোনের, ওই বোমার, ওই অস্ত্র, ওই গুলি আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। বুঝতে পারেননি? সমস্যা আপনার ঈমানে, সমস্যা আপনার বিশ্বাসে, সমস্যা আপনি কোনোদিন পড়াশোনাই করেননি। যদি ধ্বংস হয়ে যাওয়ার হতো শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, তো সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হয়ে যেত। যদি ধ্বংস হওয়ার হতো তো সবার আগে সাহাবীরা ধ্বংস হয়ে যেত। এখন তো আমরা জানি যে ড্রোন কিভাবে উড়ে, আমরা তো জানি যে বিমান কিভাবে উড়ে। সাহাবীরা যখন রোম পারস্য জয় করতে গেছে জীবনে কোনোদিন হাতিই দেখেনি। ওদের ঘোড়ারা হাতির সাথে অভ্যস্ত নয়, উটেরা হাতির সাথে অভ্যস্ত নয়। এত বড় হাতি দেখে মুখ দেখে পালিয়ে আসে। বুঝতে পারেননি? তারপরেও তো তারা পরাজয় বরণ করেননি, জয় অর্জন করে নিয়ে এসেছে। বড় বড় দুর্গ কেল্লা জয় করেছেন। তো এগুলিকে অর্থ সম্পদ দিয়ে জয় করেছেন, অস্ত্র দিয়ে জয় করেছেন? সব ঈমান, শিক্ষা দিয়ে জয় করেছেন। এই জন্য জীবন বাজি রেখে শিক্ষার পিছনে শ্রম দিতে হবে। জীবন বাজি রেখে, জীবন চলে যাক। যে মসজিদের দায়িত্বশীল আছে তাকে জীবন বাজি রেখে এই পাড়ার মানুষের শিক্ষার পিছনে ছোটাছুটি করতে হবে। মসজিদ হচ্ছে মুসলমানদের কেন্দ্রবিন্দু। আমি চাইলে তো এখানে আসে বলতাম যে তোমাকে সভাপতি বানাবো, একটা সংগঠন করব, তোমাকে সেক্রেটারি বানাবো, তো বানাতে পারতাম না? পারতাম না? পারতাম, অবশ্যই পারতাম। আমার যদি সংগঠনের লোক বাড়ানোর প্রয়োজন হতো তো আমি কি বাড়াতে পারতাম না? পারতাম। কিন্তু আসল কাজ কোনটা? আসল কাজ হলো শিক্ষার ব্যবস্থা করা। সংগঠন, দল, অস্ত্র শস্ত্র, আলেম ওলামা কেউ কাজে আসবে না যতক্ষণ না শিক্ষা আসছে। কেউ কাজে আসবে না যতক্ষণ না শিক্ষার ব্যবস্থা হচ্ছে। এই জন্য সবার আগে জীবন বাজি রাখে কিসের জন্য চেষ্টা করতে হবে? শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। তার আগে সবকিছুকে নাজায়েজ মনে করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় শিক্ষার ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক পরিবারের সকল সন্তান যেন শিক্ষিত সন্তান হয়ে গড়ে ওঠে। আল্লাহুম্মা আমিন।
এবং এক সময় যেন আমরা আমাদের হারানো সম্মান, হারানো মুকুট আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে ফিরিয়ে দেন। আল্লাহুম্মা